করার দায়িত্ব আমাদের সবার আগে আমার ঈমান ও ইসলামের হেফাজত। এমন কোনো আকীদা বিশ্বাস যেন আমরা ধারণ না করি, বা আমাদের ঈমান আকীদা বিরোধী কাজ সেই কাজে আমরা লিপ্ত না হয়ে যাই, সে ব্যাপারে আমাদেরকে সচেতন থাকা দরকার। অমুসলিমদের কোনো কাজকে সমর্থন না করা, অমুসলিমদের কোনো অনুষ্ঠানকে সমর্থন না করা। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম একজন আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একজন নবী ছিলেন, জালিলুল কদর নবী। এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একটা মুজিজা আল্লাহ তাআলার, যে বাবা ছাড়া পৃথিবীতে যে আল্লাহ তাআলা শুধু মায়ের মাধ্যমে মানুষ সৃষ্টি করতে পারেন, তার অনন্য নমুনা হচ্ছে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম, যার ব্যাপারে মুসলমানদের আকীদা হলো তিনি আল্লাহর বান্দা, আল্লাহর নবী, তিনি আল্লাহর পুত্র নন, তিনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। তার প্রতি ইনজিল আল্লাহ তাআলা নাযিল করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়ে গিয়েছেন। আবার তিনি আসবেন দুনিয়াতে, এরপরে আবার তার মৃত্যু হবে, এরপরে কিয়ামত কায়েম হবে ইত্যাদি। এগুলো হাদিসের ভাষ্য, হাদিসে এই কথাগুলো আসছে। তো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের এই আকীদা, খ্রিস্টানদের আকীদা হলো যে ঈসা হচ্ছে যিশু, আল্লাহর পুত্র। ঈসা, কোরআন বলে ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, ঈসার লকাব হচ্ছে মাসীহ। মাসীহ মানে বরকতময়, তো ঈসা মাসীহ হচ্ছে, নাসারারা বলে, খ্রিস্টানরা বলে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র। ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র, সূরা তাওবাতে আল্লাহ বলেছেন। আর আমাদের বিশ্বাস কি? ঈসা ইসলাম নিজেই বলেছেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ ভবিষ্যতে নবী বানাবেন, আমাকে আল্লাহ রিসালাতের মুকুট পরাবেন, আমাকে আল্লাহ কিতাবও দিলেন, নবীও বানাবেন। মারিয়াম আলাইহিস সালাম তার মা, আল্লাহ পাক কোরআনে কারীমে তার মাকে বলেছেন সত্যবাদী নারী, উম্মুহু সিদ্দীকা, তার মা একটি সত্যবাদী, মিথ্যুক না, সত্যবাদী নারী। এবং মারিয়াম মানুষ ছিলেন, ঈসা মানুষ। কানা ইয়াকুলানি তাআম, এরা উভয়ে খাবার খেত। রব তো খাবার খায় না, ইলাহ তো খাবার খায় না, মানুষ খাবার খায়, এরা মানুষ, তাই খাবারও খেতেন। কানা ইয়াকুলানি তাআম, এরা খাবার খেতেন উভয়ে। খ্রিস্টানদের মধ্যে আকীদা হলো যে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র, তবে আল্লাহর জন্ম দেওয়া পুত্র নয়, এটা আল্লাহর একটা পৃথক গুণ। এই গুণটা ঈসা নামক মানুষের ভিতরে প্রবেশ করে এরপরে খোদা হওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছে। এবং সব ধরনের ক্ষমতা আল্লাহ যিনি ঈশ্বর, তিনি যিশুকে দিয়ে দিয়েছেন। যিশু খোদাও মানুষও। এটা হলো খ্রিস্টানদের বিশ্বাস। যিনি খোদা উনি মানুষ হন কিভাবে? যিনি মানুষ উনি খোদা হন কিভাবে? একই সাথে খোদা আবার খোদা সৃষ্টি, এটা হয় কিভাবে? স্রষ্টা সৃষ্টিকে একজন হতে পারে? এটা হলো খ্রিস্টানদের আকীদা। এটাকে বলা হয় আকীদায়ে হুলুল আরবিতে, অর্থাৎ একীভূতকরণের আকীদা, যে একজন ব্যক্তির ভিতরে আল্লাহর সমস্ত যোগ্যতা, খোদার সমস্ত, যে আল্লাহ যে সর্বশক্তিমান, এই যোগ্যতা তার মধ্যে ঢুকে গেছে, এই জন্য সেও রব হয়ে গেছে। আরেক খোদা হচ্ছে, গড হচ্ছে রূহুল কুদুস, পবিত্র আত্মা, হযরত জিবরিল আলাইহিস সালাম। এটা হচ্ছে আকীদা। প্রশ্ন করা হলে তোমরা তো একত্ববাদে বিশ্বাসী ছিলে, সহিহ ইনজিলের অনুসারী ছিলে, এখন তোমরা তৃতীয়বাদে বিশ্বাসী হলে কেন? তারা বলে আমরা তৃতীয়বাদে বিশ্বাসী না, আমরা মনে করি তিনে মিলে এক, আমরা এক ঈশ্বরে বিশ্বাসী। তিনজন একজনের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন যে লা তাকুলু সালাসা, তোমরা এই আকীদা প্রকাশ করো না, তিনে মিলে এক, তৃতীয়বাদ। এটা খ্রিস্টানদের আকীদা। লা তাকুলু সালাসা ইনতাহু খায়রান লাকুম, এই আকীদাকে বাদ দাও, বর্জন করো, এক আল্লাহর আকীদায় আসো, তাওহীদের আকীদায়, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে, খায়রুল লাকুম। লা তাকুলু সালাসা, এই কথা আল্লাহ সূরা নিসার শেষের দিকে বলেছেন। তাদের আকীদা হচ্ছে এটা। তাদের আকীদা আল্লাহ তাআলা যিশুকে দুনিয়াতে পাঠিয়েছেন আদম আলাইহিস সালামের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। নবীরা, আমাদের বিশ্বাস হল নবীরা মাসুম, নিষ্পাপ। আদম আলাইহিস সালাম গুনাহ করেন নাই, ভুলে একটা কাজ করেছেন। সব ভুল গুনাহ নয়, আদমের এই কাজটা গুনাহ নয়, কোরআন বলে কথা। কিন্তু তারা বলে যে এই যে ভুলটা
আদম করেছে একটা অপরাধ। এই অপরাধ প্রত্যেকটা মানুষ পৃথিবীতে অপরাধী হয়ে জন্ম নেয়। এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমস্ত আগত মানুষের এই অপরাধের প্রায়শ্চিত্ত করার জন্য আল্লাহ তার সন্তান যিশুকে দুনিয়াতে পাঠিয়ে তাকে আল্লাহ পাক আবার হত্যা করিয়েছেন, যেন তার মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষের পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়। অথচ কোরআন আমাদের কি বলে? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের অপরাধের বোঝা আরেকজন বহন করবে না। যার অপরাধ বহনও তার, যার অপরাধ শাস্তিও তার। তো কেন ঈসা আমাদের পাপের আদম আলাইহিস সালামের সেই পাপের প্রায়শ্চিত্ত? আদম তো পাপ করেই নাই, আদম আলাইহিস সালাম তো পাপ করেনি নাই, তো পাপের প্রায়শ্চিত্ত আসবে কোত্থেকে? এই হলো তাদের বিশ্বাস। দাফন নিয়ে তাদের বিশ্বাস যে ঈসা আলাইহিস সালামকে মারার পরে, ক্রুশবিদ্ধ হওয়ার পরে দাফন করা হয়েছে। এরপরে দাফনের দ্বিতীয় দিন উনি আবার কবর থেকে উঠে গেছেন। উঠে গিয়ে তারা যারা অনুসারীরাকে বলছেন তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, এই কথা বলে তিনি আবার শুয়ে গেছেন। অথচ কোরআন বলে যে মা সারাবুহু ওয়া মা কাতালু, ঈসাকে না ক্রুশবিদ্ধ করা হয়েছে, না তাকে হত্যা করা হয়েছে, ওয়ালাকিন সুব্বিহা লাহু বাররাফাহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। এটা আমাদের আকীদা। তাদেরকে হত্যা করা হয়নি, এগুলো খ্রিস্টানদের আকীদা। তো যারা খ্রিস্টানদের মধ্যে ক্যাথলিক যারা এবং প্রোটেস্ট্যান্ট যারা, তারা 25শে ডিসেম্বরকে আজ থেকে 2025 বছর আগে তাদের আকীদা মতে ঈসা যিশু এদিনে জন্মগ্রহণ করেছেন, কাজেই তার জন্মদিন পালন করা, যাকে তারা বড়দিন নামে অভিহিত করে থাকে, এটা খ্রিস্টানদের বড় উৎসবের দিন। এবং তারা প্রতি বছর 25শে ডিসেম্বরে ক্রিসমাস ডে বা যিশুর জন্মদিন নামে বড়দিন পালন করে থাকে। এটা তাদের একটা উৎসব, তাদের উৎসব আমাদের নয়। তাদের উৎসবে আমাদেরকে স্বাগতম জানানো, শুভেচ্ছা জানানো, এগুলো আমাদের দুটো হারাম এবং নাজাইজ কাজ। বরং আমরা তো বিশ্বাসই করি না এই ইউসুফ হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মদিন 25শে ডিসেম্বর, এই কথা ঐতিহাসিকভাবেও আমরা বিশ্বাস করি না এবং আমাদের আকীদাও এটা নয়। এই ক্রিসমাস ডে শুরু হয়েছে 200 খ্রিস্টাব্দে মিশরে, 200 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে। এর প্রথম স্রোত ছিল এমন যে হযরতে ঈসা আমাদের নবী, ওনার কিছু জন্মদিনে আমরা ওনার কিছু শিক্ষা দীক্ষা নিয়ে আলোচনা করব, যেন আমরা উদ্বুদ্ধ হয়ে তার শিক্ষা এবং আদর্শের আলোকে জীবনযাপন করতে পারি। শুরু হলো আলোচনা। এখন দেখা যায় আলোচনা হচ্ছে পানসে আলোচনা। যুবকরা যারা নিউ জেনারেশন, এদের ভালো লাগে না, এরা আসেও না। কিছু বুড়া টুড়া আসে, শুনে আবার চলে যায়, মুখরোচক আলোচনা নেই, পানসে আলোচনা। চিন্তা করলো কি করা যায়, যুবকদেরকে তো আনতে হবে, নতুন প্রজন্ম, এদেরকে ঈসার শিক্ষা দীক্ষার উপরে আনতে হবে। তো কি করা যায়, যেহেতু এরা শুধু বয়ান শোনে না, শুধু আলোচনা, এদের মজা লাগে না, কি করতে হবে? তাহলে এক কাজ করো, এখানে একটা যন্ত্রের ব্যবস্থা হোক, বাদ্যযন্ত্র চলবে। তো যুবকরা এটাকে পছন্দ করে, ওরাও গির্জাতে আসবে, বছরে একদিন আলোচনা শুনবে, শুনে গেল। বাদ্যযন্ত্র কায়েম করলো। এখন বাদ্যযন্ত্র বাজে, আগের মতো তো আসে না, যুবকরাও আসে না। কি করা যায়? সিদ্ধান্ত নিল যে তাহলে আমরা এক কাজ করি, গানের ব্যবস্থা করে দিই। গানের ব্যবস্থা করলে যুবকরা আসবে, স্বভাবতভাবে যুবকরা এদিকে আকৃষ্ট হবে। তো গানের ব্যবস্থা হয়ে গেল গির্জাতে। ঈসার জন্মদিনের আলোচনা শুরু হয়েছে তার শিক্ষা দীক্ষার উপরে। আস্তে আস্তে শয়তান ঢুকলো, গান ঢুকলো বাদ্যের পরে। গানেও কাজ হয় না, তাহলে এখন কিছু নর্তকী দরকার, নাচিয়ে দরকার। নাচিয়ে নাচবে, গানের তালে তালে যুবকরা উন্মাদ হবে, পাগল হবে, যৌনাচারে পাগল হবে, নেশায় বোধ হবে। লাগাও এই কাজ, শুরু হলো এই কাজ। এটা তো শেষ হয় না, তাহলে মদের ব্যবস্থা করো, নারীর ব্যবস্থা করো। সবটা সহ ক্রিসমাস ডে শুরু হয়েছিল ঈসার শিক্ষা দীক্ষা নিয়ে আলোচনা করবে। সেখান থেকে পরিবর্তিত রূপ হচ্ছে আজকে ক্রিসমাস ডে। তাদের গির্জাতে নারী, নেশা, মদ সহ বাদ্যযন্ত্র, এগুলো সহ পশ্চিমা বিশ্বে এত বেশি মদ পান হয় 25শে ডিসেম্বরে, বছরের অন্য দিনে এত বেশি তারা মদ পান করে। 25শে ডিসেম্বরে ক্রিসমাস ডেতে, তাদের বড়দিনে পশ্চিমা দেশগুলোতে এই পরিমাণ নারীর সতীত্ব নষ্ট হয় যে পরিমাণ বছরে অন্য সময় নষ্ট হয় না। এটা অভিজ্ঞ ইতিহাসবিদদের জরিপ। এটা এই হলো ক্রিসমাস ডে। যে ক্রিসমাস ডে থেকে এই মাসিহুল মিলাদ, মাসিহের জন্মদিন থেকে আমাদের সমাজের এক শ্রেণীর লোকেরা, বেদাতীরা, আমাদের নবীর ঈদে মিলাদুন নবী বানিয়েছে। ওখান থেকে আসছে এটা। নচেত আল্লাহ নবী ঈসার কোনো শিক্ষা দীক্ষার মধ্যে তিনি বলেন নাই আমার জন্মদিন পালন করো।
আর এখানে আমাদের নবীও বলেন নাই জন্মদিন পালন করো, এই যে মিলাদুন নবী, বড় ঈদ পালন করো, এই ক্রিসমাস থেকে এটা আসছে, আমাদের নবী জন্মদিন পালন করা শুরু হলো কিভাবে? আর এটার পরিবর্তিত রূপ এখন গাঁজা, মদ, সব কিছু দিয়ে, যৌনাচার দিয়ে, জিনা দিয়ে ভরা, এর নাম হচ্ছে ক্রিসমাস ডে। কোরআনে কারীমের আয়াতে ঈসা মারিয়ামের পরিচয় জানো? ঈসা কে? ঈসা আল্লাহর বান্দা, নিজেই বলেছেন। মারিয়াম কে? আল্লাহর বান্দি। মারিয়াম আল্লাহর স্ত্রী নন, মারিয়াম আল্লাহর বান্দি, কোরআনে কথা বলেছে। যখন হযরতে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাক ঈসাকে পৃথিবীতে আনবেন, আল্লাহ পাক ইচ্ছা করলেন, তো মারিয়ামকে জিবরিলকে বললেন মারিয়ামের কাপড় ধরে ফু দিয়ে দাও। মারিয়ামের কাপড় ধরে ফু দিয়েছিল জিবরিল আমিন আল্লাহর হুকুমে। এরপরে হযরত মারিয়াম গর্ভবতী হয়ে গেলেন। কি ব্যাপার, গর্ভগত থেকে আসলো, আমার স্বামী নাই, আমি তো বিবাহই করি নাই, আমি তো কারোর সাথে জিনাও করি নাই, নাউযুবিল্লাহ, তাহলে সন্তান থেকে আসলো। ভয়ে তিনি এলাকা ছেড়ে এক নির্জন জায়গায় চলে গেলেন। ওখানে তিনি গোসল করছিলেন। কোরআনে কারীমে সূরা মারিয়াম আসছে। আল্লাহ তাআলার গায়রত এবং আত্মমর্যাদা এত বেশি যে আল্লাহ কোরআনে কারীমে কোন নারীর নাম উচ্চারণ করেন নাই, নারীর নাম উচ্চারণ করেন নাই। নূহের স্ত্রী বলেছেন ইমরাতা নূহ, ইমরাতা ফিরআউন আসিয়া উল্লেখ করেন নাই। নূহের স্ত্রীর নাম কি, লূতের স্ত্রীর নাম কি উল্লেখ করেন নাই। শুধু ঈসার পরিচয় দেওয়ার স্বার্থে তার মা মারিয়ামের নামটা উল্লেখ করেছেন। এতে বোঝা যায় যে কোরআনে কারীমে একটা মাত্র নাম আসছে মহিলার, সেই নামটা হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। এই নামে সূরার নামকরণ কেন? ঈসার পরিচয় দেওয়ার জন্য যে ঈসা আল্লাহর পুত্র নয়, ঈসা গডও নয়, ঈসা আল্লাহর বান্দা, আল্লাহর নবী। কোরআনে কারীমে সূরা মাইদাতে এই কথা আসছে। ঈসাকে আল্লাহ বললেন, ঈসা তুমি কি এই কথা বলেছো নাকি যে তোমরা আমি এবং আমার মার ইবাদত করো? ঈসা বললেন ক্বালা সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র, এই কথা কেমন কথা এটা? আমি কেন এই কথা বলবো? এই কথা বলার দুঃসাহস কি আমার আছে যে মানুষকে বলবো তোমরা আমার ইবাদত করো? বরং আমি তো মানুষকে এই দাওয়াত দেই যে ইন্নী আবুদুল্লাহ ওয়া আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা ওই আল্লাহর ইবাদত করো যিনি আমারও রব তোমাদেরও রব। আমি তো এই দাওয়াত দিই। আল্লাহ মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, যে কথা বলার অধিকারই আমার নাই, আমি কেন এই কথা বলবো? আমি তো আপনার গোলাম বান্দা, আমি কেন রব হওয়ার দাবি করব? আমি তো রব হতেই পারি না, আমি আপনার বান্দা। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আল্লাহ আপনি জানেন আমি কি বলি। তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি। আপনি আমাকে যে কথা মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আদেশ করেছেন ওই কথাই আমি বলি, সেটা হলো তোমরা আল্লাহর ইবাদত করো, আমার নয়, আল্লাহ। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, সন্তান হয়ে গেল ওখানে বেথলেহেম, বাইতুল লাহম, এখন বলা হয় বেথলেহেম, বাইতুল মুকাদ্দাসের পাশে। সেই জায়গাতে নিচু জায়গা, একটা খেজুর গাছ ছিল, শুকনো খেজুর গাছ। ওর নিচে বসলেন মারিয়াম আলাইহিস সালাম। জিবরিল আমিনের সাথে সাথে আছেনই। হযরত জিবরিল যখন আসলেন তার সামনে, উনি মানুষের বেশে, উনি ভয় পেয়ে গেছেন। সাথে সাথে উনি বলছেন যে এই আল্লাহর বান্দা, তুমি সাবধান, আমাকে দূরে সরো, পর্দা খেলাফ হচ্ছে, তুমি একটা পরপুরুষ আমার সামনে চলে আসছো, তোমার কত বড় দুঃসাহস। মারিয়াম আলাইহিস সালাম কি পরিমাণ আল্লাহর নেক বান্দি এবং কি পরিমাণ আত্মমর্যাদা সম্পন্ন নারী, গায়রত, নিজের গায়রত এমনটাই হওয়া চাই, নারী এমনই হবে, লজ্জাশীলা, স্বাধীনতা বোধের অধিকারী। তুমি আল্লাহর ওয়াস্তে আমার সামনে দূরে সরাও, চলে যাও আমার সামনে থেকে। তখন তিনি বলেন দেখো আমি মানুষ না, আমি আল্লাহ তরফ থেকে জিবরিল, আমি তোমার কাছে আসছি এই আদেশ নিয়ে আল্লাহ তরফ থেকে। এরপর তো সন্তান আসলো। উনি বলছেন যে আমার অবস্থা এমন যে মনে হচ্ছে আমি যদি মরে পচে গলে একেবারে বিস্মিত হয়ে যেতাম। মানুষ কি বলবে এখন সকাল হয়ে গেলে? আমি তো বিবাহ করি নাই, মানুষ জানে এই সন্তান কোলে, মানুষ আমাকে খারাপ কথা বলবে, বিভিন্ন কথা বলবে। আল্লাহ তাআলা বললেন, জিবরিল আমিনকে বললেন লা তাহজানি, মারিয়াম ভয় করো না, এই গাছের নিচে বসো। এটা খেজুর গাছ, শুকনো, কোনো খেজুর নাই, এখন ডেলিভারি হবে, শক্তির প্রয়োজন, ভিটামিনের প্রয়োজন। আল্লাহ তাআলা শুকনো খেজুর গাছকে বলছেন অহুজ্জি ইলাইকি, মারিয়াম তুমি খেজুর গাছের এই কাঁদি ধরে, ডাল ধরে তোমার দিকে টানো। নতুন নতুন পাকা টসটসে খেজুর আল্লাহ তাআলা ওই গাছের মধ্যে দিয়ে দিয়েছেন। অথচ শুকনো মরা গাছ, সেই গাছে ফল আসলো কোত্থেকে? টসটসে খেজুর, ফ্রেশ খেজুর, রোতাব চলে আসছে। এটা
মারিয়ামকে বললেন টেনে নাও তোমার দিকে, বুঝাইলেন এই কথা, দুনিয়াতে তোমাকে রিজিক বরাদ্দ চেষ্টা করতে হবে তোমার, তাই বললেন টেনে নাও তোমার দিকে। ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি, খেজুরের কাদি ভরা খেজুর খাও, তোমার দুর্বলতা চলে যাবে। আর তোমার পায়ের নিচে আমি এক ঝর্ণা তৈরি করে দিয়েছি, তাহতাকি সারিয়া তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। এরপরে তুমি বাচ্চারা নিয়ে সুস্থ হয়ে লোকালয়ে যাও, ফাকুলি ওয়াশরাবি, খাও পান করো, ভিটামিন দরকার, ডেলিভারি হয়েছে, আর সন্তান দেখে চোখ জুড়াও। আর লোকালয়ে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে কোত্থেকে আসলো এটা, বলবো যে আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, কথা বলতে পারবো না। কিন্তু মানুষ বলতে লাগলো তোমার বাপ মা তো ভালো মানুষ ছিল, তুমি এটা কি কাজ করলে, মানুষ তো খারাপ চিন্তা করতে লাগলো। তখন হযরত মারিয়াম বললেন আশারাত ইলাই, এই সন্তানকে জিজ্ঞাসা করো ও কিভাবে আসলো দুনিয়াতে। এই সন্তানটা জিজ্ঞেস করো, ছোট্ট সন্তান, 40 দিনও হয় নাই, সন্তান বলে উঠতেছে ক্বালা ইন্নী আব্দুল্লাহ। সন্তানের জবান খুলে গেছে, বলছেন ইন্নী আব্দুল্লাহ। এই লোকেরা শুনো, আমার মা কোনো খারাপ মহিলা না, আমার মা একজন নেককার নারী, সিদ্দিকা নারী, সত্যবাদী নারী। আমি আমার মায়ের সার্টিফিকেট দিচ্ছি, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে বড় হলে কিতাব দিলেন, ও জাআলানি নবিয়্যা, আমাকে আল্লাহর নবী বানাবেন। বাচ্চার মুখের কথা শুনে মানুষ বাকরুদ্ধ হয়ে গেছে, কি বলে এটা বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা কি বলে কথা বলে। অনেকগুলো গুণের কথা বলেছেন, আমাকে আল্লাহ নামাজের আদেশ করবেন, যাকাতের আদেশ করবেন, আমাকে আল্লাহ মায়ের অনুগত বানিয়েছেন। মায়ের অনুগত বানালেই এরকম সন্তান, মায়ের আনুগত্য করলে এমন সন্তান তৈরি হয়, নেক সন্তান তৈরি হয়। মা নেক হলে এরকম নেক সন্তান তৈরি হয়। এই পরিমাণ পর্দার ব্যাপারে জিবরিল আমিনকে তাড়াচ্ছেন তিনি, আমার সামনে থেকে সরো। এই জন্য আল্লাহ তাআলা এমন একটা সন্তান মুজিজা তার মাধ্যমে ঘটিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে মারিয়াম কে, ঈসাকে। আল্লাহর জন্য যদি নিজের চরিত্রকে উন্নত রাখি, পবিত্র রাখি, আল্লাহ তাআলা আমার মর্যাদাকে সারা পৃথিবীর মানুষের মধ্যে আমার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। এর জ্বলন্ত নমুনা মারিয়াম আলাইহিস সালামের জীবন এবং তার এই আমল, এই অলৌকিক ঘটনা। কোরআনে কারীমের যদি ঈসাকে চিনতে চাও, কোরআনের আয়না ঈসাকে দেখো, ঈসা কি, তাহলে বুঝবে ঈসা ঈশ্বর না গড, না ঈসা আল্লাহর বান্দা। এইভাবে ঈসা ইসলামের পরিচয় আল্লাহ তাআলা মারিয়ামের পরিচয় কোরআনে কারীমে তার জীবন বৃত্তান্ত দিয়ে দিয়েছেন। যাই হোক, ঈসা রব নয়, আমাদের যে আকীদা ঈসা আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, এই কথার প্রচার বিশ্বাস অন্তরে রাখা, ঈমান মজবুত হবে। আর কাফেরদের, খ্রিস্টানদের এই ক্রিসমাস ডে উৎসবে আমরা যেন কোনো ধরনের সেখানে শরিক না হই, উইশ না করি। আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের ঈমান, আমাদের হেফাজত করার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদের দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিকে আমাদের মাধ্যমে হেফাজত করার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।